হ্যালো বন্ধুরা, চলে এসেছে একটা নতুন রান্না নিয়ে। আজকের রেসিপি হলো পাঁচমেশালি সবজি চচ্চড়ি। সবজির মধ্যে দিয়েছি বরবটি, বেগুন, মূলো, আলু আর শিম। আর মশলার মধ্যে লাগছে একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো। আর তেলের ওপর ফোড়ন দেওয়ার জন্য লাগছে কোচানো পেঁয়াজ আর পাঁচ ফোড়ন। আমি রান্নাটা সাদা তেলে করব। প্রথমে কড়াইতে সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়নের পর এবারে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, দিয়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা একটু নরম নরম করে ভাজতে হবে। পেঁয়াজটা যত সুন্দর করে ভাজবেন তরকারির সেন্টটা বেশি সুন্দর হয়। আর কোচানো কাঁচা লঙ্কা রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজার পর কোচানো কাঁচা লঙ্কাটা দিয়েছি। কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর পাঁচফোড়ন ভাজা ভাজা হয়ে গেলে এবারে এই সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো আমি সব একসাথে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে তেলের মধ্যে মাখিয়ে নেব। খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে দেব। নেড়ে দেওয়ার পর দেখো ওর মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ। হলুদটা তো দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে দেবো। দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম। আমি 5 মিনিটের জন্য রেখেছিলাম, যেহেতু মূলো আছে। মূলোটা একটু ভালোভাবে না মানে রাখলে কি হয়, মূলোটা কাঁচা কাঁচা থেকে যাবে, গলতে চাইবে না। তার জন্য মূলোটা দিয়েছি, ওই জন্য আমি একটু অনেকক্ষণ ধরে ভাজাটা করলাম ঢাকনা চাপা দিয়ে। তারপরে ওর মধ্যে দিয়ে দিয়েছি গুঁড়ো মশলাগুলো। গুঁড়ো মশলার মধ্যে ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর টমেটো কোচানো দিয়ে ভালোভাবে আবার একটু খুন্তি দিয়ে নেড়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়ার পর এবার পরিমাণ মতো জল দিয়েছি। আমি একদমই মাখা মাখা করব। জল দেওয়ার পর একটা ঢাকনা চাপা দিলাম। 5 মিনিট পর তুলে দেখো কত সুন্দর হয়েছে। গন্ধটা খুব সুন্দর এসছে, মাখো মাখো প্রায় হয়েই এসছে। আর কিছুক্ষণে নামানোর আগে আমি একটু নুনটা দেখে নিলাম, নুনটা না ঠিক আছে কিনা। নুনটা দেওয়ার পর দেখো কত সুন্দর। আমি একটু এর উপরে ভাজা মশলা দিলাম। কার না ভালো লাগে বলো তো? এই পাঁচমেশালি সবজি চচ্চড়ি সকলেই ভালোবাসে, আমি তো খুবই ভালোবাসি। আমার রান্নাগুলো তোমরা দেখবে, ভালোবাসা দেবে। দেখো রান্নাটাও রেডি, আমি নামিয়ে নিয়েছি। আমার যারা ইউটিউব থেকে আমার এই রান্নাটা দেখছো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করবে, পাশে থাকবে, সাপোর্ট করবে। আর লাইক কমেন্ট অবশ্যই করবে।